নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বে 44 নম্বর পৃষ্ঠা থেকে। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের 43 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি করে নিও। আর যদি তোমাদের আজকে আমার ক্লাসটি করানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে আজকের ক্লাসটি আমি শুরু করছি, দেখে নাও। দেখো প্রথমে কি দেওয়া আছে, ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লিখি। দেখো এখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? গাছের ছবি দেখতে পাচ্ছি। দেখো এখানে তিনটি গাছ আছে, বড়, তার থেকে একটু ছোট, তার থেকে একটু ছোট। এবার কি দেওয়া আছে দেখো নিচে, ছবিতে 2 নম্বর গাছ 1 নম্বর গাছের চেয়ে ড্যাশ, অথচ 3 নম্বর গাছের চেয়ে লম্বা। এখানে 1 নম্বর গাছ সবচেয়ে ড্যাশ ও 3 নম্বর গাছ সবচেয়ে ড্যাশ। দেখো এখানে আমরা 1 নম্বর গাছ দেখতে পাচ্ছি, 2 নম্বর গাছ দেখতে পাচ্ছি আর 3 নম্বর গাছ দেখতে পাচ্ছি। এবার কি বলেছে, বলেছে যে 2 নম্বর গাছ, এটা 2 নম্বর গাছ, 2 নম্বর গাছ 1 নম্বর গাছের চেয়ে, 2 নম্বর গাছ 1 নম্বর গাছের চেয়ে কি বেটে। 1 নম্বর গাছটা লম্বা আর 2 নম্বর গাছটা বেটে, আবার 3 নম্বর গাছটা অনেকটাই বেটে, মানে সবচেয়ে বেটে। তাহলে ছবিতে 2 নম্বর গাছ 1 নম্বর গাছের চেয়ে বেটে, এখানে লিখে দেব বেটে, অথচ 3 নম্বর গাছের চেয়ে লম্বা। দেখো 3 নম্বর গাছের চেয়ে 2 নম্বর গাছটা তো লম্বা, এখানে 1 নম্বর গাছ সবচেয়ে লম্বা, এখানে লিখে দেব লম্বা, ও 3 নম্বর গাছ সবচেয়ে ড্যাশ। দেখো এই দুটো গাছের থেকে 3 নম্বর গাছটা সবচেয়ে বেটে, তাহলে এখানে লিখে দেবো 3 নম্বর গাছ সবচেয়ে বেটে। হয়ে গেল। এরপরেরটা বলেছে দেখো, বাঘের ছবি দেখতে পাচ্ছি, বিড়ালের ছবি দেখতে পাচ্ছি আর ইঁদুরের ছবি দেখতে পাচ্ছি। এবার দেখো কি বলেছে, এখানে বিড়াল বাঘের থেকে ড্যাশ, অথচ ইঁদুরের চেয়ে বড়। এখানে ইঁদুর সবার থেকে ড্যাশ, বাঘ সবার থেকে ড্যাশ। এখানে বিড়াল বাঘের থেকে ড্যাশ। দেখো এখানে বিড়ালটি বাঘের থেকে কি ছোট, তাহলে এখানে লিখে দেব ছোট, অথচ ইঁদুরের চেয়ে বড়। দেখো ইঁদুরের থেকে তো বিড়ালটা বড়, তাই লেখা আছে ইঁদুরের চেয়ে বড়। এখানে ইঁদুর সবার থেকে ড্যাশ, দেখো বাঘ আর বিড়ালের থেকে ইঁদুরটা সব থেকে ছোট, তাই এখানে লিখে দিলাম ছোট। বাঘ সবার থেকে ড্যাশ, বিড়াল আর ইঁদুরের থেকে বাঘ বড়, তাহলে বাঘ সবার থেকে বড়, লিখে দিলাম। এরপরটা দেখো একটা ছবি দেখতে পাচ্ছি, নৌকার ছবি দেখতে পাচ্ছি আর একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সাবিনা নদীর পাড়ে দাঁড়িয়ে দেখছে 3টি নৌকার কোনটি তার কাছাকাছি আর কোনটি সবচেয়ে দূরে। তাহলে এই মেয়েটার নাম কি পেলাম? সাবিনা। এই নৌকাটি সবচেয়ে ড্যাশ, ওই নৌকাটি একটু ড্যাশ, সেই নৌকাটি সবচেয়ে ড্যাশ। দেখো সাবিনা এখানে দাঁড়িয়ে আছে, এই নৌকাটি সবচেয়ে, সাবিনার সবচেয়ে কি কাছে, তাহলে লিখে নিলাম কাছে। ওই নৌকাটি একটু, সাবিনার থেকে এই নৌকাটি একটু দূরে, আর এই নৌকাটি সাবিনার থেকে সেই নৌকাটি সবচেয়ে দূরে, তাহলে এখানে লিখে দিলাম দূরে। সাবিনার থেকে এই নৌকাটি সবচেয়ে দূরে, সবচেয়ে কাছে হলো এই নৌকাটি, একটু দূরে হলো এই নৌকাটি। এর পরের পৃষ্ঠায় অর্থাৎ 45 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নাও। দেখো 45 নম্বর পৃষ্ঠাতেও বলেছে ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লেখো। দেখো এখানে আমরা 3টি শিশি দেখতে পাচ্ছি। কিসের শিশি? এগুলো হলো মধুর শিশি। 1 নম্বর শিশি, 2 নম্বর শিশি আর 3 নম্বর শিশি দেখতে পাচ্ছি। এবার কি বলেছে পড়ে নাও। 2 নম্বর শিশিতে 1 নম্বর শিশির থেকে ড্যাশ মধু আছে, অথচ 3 নম্বর শিশির থেকে বেশি মধু আছে। দেখো এখানে আমরা কোন শিশিটায় সব থেকে বেশি মধু দেখতে পাচ্ছি? 1 নম্বর শিশিটায়। সব থেকে কম মধু দেখতে পাচ্ছি 3 নম্বর শিশিটায়। এবার এখানে কি বলেছে দেখো, 2 নম্বর শিশিতে 1 নম্বর শিশির থেকে ড্যাশ মধু আছে, 2 নম্বর শিশিতে 1 নম্বর মধুর থেকে কম মধু আছে, তাহলে এখানে লিখে দিলাম কম।
এক নম্বরের থেকে তো 2 নম্বরে কম আছে। আবার 2 নম্বরের থেকে 3 নম্বর, মানে 1 আর 2 থেকে 3 নম্বরে অনেকটাই কম আছে। অথচ 3 নম্বর শিশির থেকে বেশি মধু আছে। দেখো 3 নম্বর শিশির থেকে 2 নম্বর শিশিরটা বেশি মধু আছে। তাই এখানে লেখা আছে 3 নম্বর শিশির থেকে বেশি মধু আছে। মাঝের শিশিতে বাঁদিকের শিশির চেয়ে ড্যাশ মধু আছে। দেখো মাঝের শিশির থেকে বলেছে মাঝের শিশিতে, এটা মাঝের শিশির, বাঁদিকের শিশির চেয়ে কি মধু আছে? কম মধু আছে। এটা মাঝের শিশির, এটা বাঁদিকের শিশির, তাহলে বাঁদিকের শিশির থেকে মাঝের শিশিতে কম মধু আছে। মাঝের শিশিতে ডান দিকের শিশির চেয়ে ড্যাশ মধু আছে। দেখো এটা মাঝের শিশির, ডান দিকের শিশির চেয়ে বেশি মধু আছে। এখানে সবচেয়ে বেশি মধু আছে ড্যাশ নম্বর শিশিতে, সবচেয়ে বেশি মধু আছে 1 নম্বর শিশিতে। এখানে সবচেয়ে কম মধু আছে ড্যাশ নম্বর শিশিতে, এখানে সবচেয়ে কম মধু আছে 3 নম্বর শিশিতে। হয়ে গেল। এরপর দেখো একটি খাঁচা দেখতে পাচ্ছি এবং খাঁচাতে হরিণ আর হনুমান দেখতে পাচ্ছি, আর এখানে অনেকগুলি মানুষ দাঁড়িয়ে আছে। কি লেখা আছে? আমরা খাঁচার ড্যাশ, অথচ হরিণ খাঁচার ড্যাশ, হনুমানও খাঁচার ভিতরে। দেখো আমরা খাঁচার কি বাইরে, তাহলে এখানে লিখে দেবো আমরা খাঁচার বাইরে, অথচ হরিণ খাঁচার ভিতরে, ভিতরে, হনুমানও খাঁচার ভিতরে। দেখতে পাচ্ছি হয়ে গেল। তাহলে তোমাদের আমি 44 এবং 45 নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট করে দিলাম। আজকে তাহলে আমি ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।